ওকে, তো অ্যানালিটিক্যাল টেকনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন যেটা আছে সেটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল এবং কেমিক্যাল অ্যানালাইসিস অফ ওয়াটার স্যাম্পল। আমরা ওয়াটার স্যাম্পলের ফিজিক্যাল এবং যদি কেমিক্যাল অ্যানালাইসিস করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফিজিক্যাল এবং কেমিক্যাল অ্যানালাইসিস যদি ওয়াটার স্যাম্পলে করি, তারপরে হচ্ছে এখানে মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালাইসিস হতে পারে, আইসোলেশন এন্ড ক্যারেক্টারাইজেশন অফ ব্যাকটেরিয়া, ফাঞ্জি, স্টাডি অফ দ্য নাইট্রিফিকেশন, তার মধ্যে অ্যামোনিফিকেশন আছে, সালফার ডাইঅক্সাইড আছে, তারপর হচ্ছে কি যে ফসফেট মিনারেলাইজেশন আছে, ট্রান্সফরমেশন অফ দ্য অর্গানিক পলিউটেন্টস ইন ভিট্রিও, মাইক্রোবায়াল সাকসেশন ইন এনভায়রনমেন্ট, প্লান্ট অ্যানালাইসিসের মধ্যে প্ল্যান্টস টিস্যু টেস্ট, প্ল্যান্ট অ্যানালাইসিস হতে পারে, ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য প্ল্যান্ট হতে পারে, ড্রাই ম্যাটার অ্যান্ড নিউট্রিয়েন্ট আপটেক এটা হতে পারে। দেন তারপরে ফিজিক্যাল অ্যানালাইসিস অফ ওয়াটার স্যাম্পলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ফিজিক্যাল টেস্টের মধ্যে যেটা ইন্ডিকেট করে থাকে প্রপার্টিস, যেটা হচ্ছে ডিটেক্টেবল বাই দ্য সেন্স, যেগুলো আমরা সেন্সের মাধ্যমে যেসব প্রপার্টিগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি সেগুলোকে বলা হয় থাকে হচ্ছে ফিজিক্যাল টেস্ট। কেমিক্যাল টেস্ট যেগুলো মানে সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে কি যেগুলো ডিটারমাইন করতে পারি দ্য অ্যামাউন্ট অফ মিনারেল এবং অর্গানিক সাবস্টেন্স দ্যাট এফেক্ট দ্য ওয়াটার কোয়ালিটি। সে ওয়াটার কোয়ালিটিকে যেগুলোকে এফেক্ট করে থাকে তার মধ্যে হতে পারে ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস হতে পারে, অর্গানিক সাবস্টেন্স হতে পারে। তো সেগুলোকে আমরা কেমিক্যাল টেস্টের মাধ্যমে নর্মালি ডিটারমাইন করতে পারি। বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে কি শো করে থাকে দ্য প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া এবং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফিকাল যে পলিউশন যেগুলো আছে সেই ফিকাল পলিউশন গুলোর ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বের করতে পারি, প্লাস হচ্ছে যে প্রেজেন্স যেটা আছে ব্যাকটেরিয়া সেটা আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা, তো তারপরে হচ্ছে কি ওয়াটার টেস্টিং এর মধ্যে যেটা আছে, ওয়াটার টেস্টিং এর মধ্যে হচ্ছে যে ফিজিক্যাল টেস্ট হতে পারে, ফিজিক্যাল টেস্টের মধ্যে হতে পারে হচ্ছে কালার, টার্বিডিটি টেস্ট এন্ড ওডর, এগুলো হচ্ছে ফিজিক্যাল টেস্টের মধ্যে। ফিজিক্যাল টেস্টের মধ্যে কি কি আছে তাহলে, কালার হতে পারে, টার্বিডিটি হতে পারে, টেস্ট হতে পারে, ওডর হতে পারে। কেমিক্যাল টেস্টে যদি যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে পিএইচ হতে পারে, বিওডি হতে পারে, ডিও হতে পারে, সিওডি হতে পারে, এমজি, সিএ, সিএল, নাইট্রেট, সালফেট এগুলো হতে পারে। ব্যাকটেরিওলজি টেস্টের মধ্যে কি হতে পারে, ইকোলাই হতে পারে, কলিফর্ম হতে পারে, সালমোনেলা হতে পারে, এসপি এবং তার সাথে ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে কি ওয়াটার টেস্টের মধ্যে কাজ করে থাকে। যদি ফিজিক্যাল টেস্টের মধ্যে আমরা আসি, ফিজিক্যাল টেস্টের মধ্যে কি আছে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়াটারের মধ্যে একটা হতে পারে যে হচ্ছে টেম্পারেচার, কালার, টেস্ট, ওডর, ইটিসি এগুলো হতে পারে, যেগুলো ডিটারমাইন করা যায় সেন্স অফ দ্য টাস্ট। তারপর হচ্ছে কি সাইড, স্মেল এবং টেস্ট যেটা সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এগুলোকে ডিটারমাইন করতে পারি। ফর এক্সাম্পল যেটা আছে যে টেম্পারেচার বাই টাচ, টেম্পারেচারকে আমরা টাচের মাধ্যমে বুঝতে পারি। কালার যেটা আছে, তারপরে হচ্ছে কি যে ফ্লোটিং ডেব্রিস, টার্বিডিটি এবং তার সাথে হচ্ছে সাসপেন্ডেড সলিডস বাই সাইড, অ্যান্ড টেস্ট অ্যান্ড ওডর বাই হচ্ছে স্মেল, এগুলো আমরা হচ্ছে ফিজিক্যাল টেস্টের মাধ্যমে আসলে এগুলো করে থাকি। টেম্পারেচারের মধ্যে যেটা আছে, টেম্পারেচার অফ দ্য ওয়াটার এফেক্ট সাম অফ দ্য ইম্পর্টেন্ট ফিজিক্যাল যেগুলো প্রপার্টিস আছে ওয়াটারের, যেগুলো ক্যারেক্টারিস্টিক্সে সেগুলোকে আসলে ইনফ্লুয়েন্স করে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে কি থার্মাল ক্যাপাসিটি হতে পারে, ডেন্সিটি হতে পারে, স্পেসিফিক ওয়েট হতে পারে, ভিসকোসিটি হতে পারে, সারফেস টেনশন হতে পারে, স্পেসিফিক কন্ডাক্টিভিটি হতে পারে, স্যালিনিটি হতে পারে, সলিবিলিটি হতে পারে অফ দ্য ডিজলভ গ্যাসেস। এগুলোর আসলে যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোকে টেম্পারেচার অনেক বেশি পরিমাণে এফেক্ট করে থাকে। কেমিক্যাল বায়োলজিক্যাল রিঅ্যাকশন রেটস ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, এগুলোর পরিমাণটা ইনক্রিজ করে থাকে যখন আমার টেম্পারেচার পরিমাণটা ইনক্রিজ করে থাকে। দেন রিঅ্যাকশন রেটস ইউজুয়ালি অ্যাজিউম টু ডাবল ফর অ্যান ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ 10 ডিগ্রি সেলসিয়াস, তাই না? রিঅ্যাকশন রেট যেটা আছে সেটা ইউজুয়ালি অ্যাজিউম করা হয়ে থাকে টু দ্য ডাবল অ্যাজিউম করা হয়ে থাকে ফর অ্যান ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ 10 ডিগ্রি সেলসিয়াস। ইনক্রিজ মানে কি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে যখন হচ্ছে ইনক্রিজ করে থাকে তখন সেক্ষেত্রে যে রিঅ্যাকশন রেটগুলো ইউজুয়ালি অ্যাজিউম করা হয়ে থাকে ডাবল হিসেবে। টেম্পারেচার অফ দ্য ওয়াটার যেটা আছে ইন স্টিমস অ্যান্ড রিভার্স থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ভ্যারিজেস ফ্রম 0 to 35 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার অফ দ্য ওয়াটার ইন স্টিমস অ্যান্ড ওয়াটার, তার যে টেম্পারেচার যেটা আছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সেটা ভ্যারি করে থাকে 0 to 35 এর মধ্যে ভ্যারি করে থাকে। ওকে, দেন তারপর হচ্ছে কালারের মধ্যে যদি আসি, কালারের মধ্যে কি আছে, কালার ইন দ্য ওয়াটার ইজ প্রাইমারিলি এ কনসার্ন অফ দ্য ওয়াটার কোয়ালিটি ফর অ্যাস্থেটিক রিজনে। যে হচ্ছে কালার যেটা আছে, কালার ওয়াটারে যেটা আছে সেটা প্রাইমারি কনসার্ন হয়ে থাকে, কনসার্ন অফ দ্য ওয়াটার কোয়ালিটির জন্য একটা অ্যাস্থেটিক রিজন, কালারটা একটা অন্যতম একটা ব্যাপার। দেন colored water give the appearance of being unfit to drink, even through the water may be perfectly safe for public use। ঠিক আছে, তো কালার দেখা যাচ্ছে যে অ্যাপিয়ারেন্স যেটা থাকে সেটা দেখে আমরা বুঝতে পারি যে কোন ওয়াটারটা আসলে আনফিট খাওয়ার জন্য। অন দ্য আদার হ্যান্ড কালার ক্যান ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ অর্গানিক সাবস্টেন্স সাচ অ্যাজ অ্যালগি অর হিউমিক কম্পাউন্ড, সেটা হতে পারে। কালার দিয়ে আমরা আসলে ইন্ডিকেট করতে পারি যে এখানে আসলে অর্গানিক সাবস্টেন্স আছে কিনা, যেরকম অ্যালগি থাকতে পারে, হিউমিক কম্পাউন্ড থাকতে পারে সেখানে। Most recently, color has been used as a quantitative assessment of the presence of potentially hazardous or toxic organic materials in water.
এখন বর্তমানে কি হচ্ছে যে কালার ব্যবহার করে কোয়ান্টিটেটিভ যেগুলো অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে কি হচ্ছে যে হ্যাজার্ডাস সাবস্টেন্স এবং তার সাথে টক্সিক যেগুলো অর্গানিক ম্যাটেরিয়াল গুলো ওয়াটারে প্রেজেন্ট থাকে সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আমরা যদি প্রাইমারি কালার দেখে অ্যাস্থেটিক রিজনে আসলে দেখা হয়ে থাকে, কোয়ালিটির সাথে কানেক্টেড থাকে, বাট অ্যাস্থেটিক রিজনে কিন্তু এটাকে দেখা হয়ে থাকে এবং এটা দেখে প্রাইমারিলি আমরা বুঝতে পারি যে এই ওয়াটারটা আসলে আনফিট কিনা খাওয়ার জন্য কিংবা ফিট কিনা খাওয়ার জন্য, এই দুটো জিনিস দেখা দেখা হয়ে থাকে। এবং এই কালার দেখে আমরা বুঝতে পারি যে অর্গানিক যেগুলো সাবস্টেন্স আছে সেগুলোর প্রেজেন্স কেমন আছে, সেগুলোর মাধ্যমে আমরা অ্যালগি এবং তার সাথে হিউমিক কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো আসলে আমরা প্রেজেন্সটা বুঝতে পারি। মোর রিসেন্টলি কালার হ্যাজ বিন ইউজড এজ এ কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট অফ দ্য প্রেজেন্স অফ পোটেনশিয়ালি হ্যাজার্ডাস অথবা টক্সিক মিনারেল ম্যাটেরিয়ালস ইন ওয়াটারের ক্ষেত্রে কাজ করে থাকে। দেন যদি টেস্ট এবং ওডোরের কথা বলা হয়ে থাকে তাহলে টেস্ট এবং ওডোর আর হিউম্যান পারসেপশনস অফ ওয়াটার কোয়ালিটি। টেস্ট এবং ওডোর যেটা আছে আর দ্য হিউম্যান পারসেপশন, হিউম্যান পারসেপশনস অফ ওয়াটার কোয়ালিটির একটা হচ্ছে হিউম্যান পারসেপশন হিসেবে কাজ করে থাকে। দ্য টেস্ট অফ ওয়াটার মেবি কি এমন হতে পারে, সাওয়ার হতে পারে, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা যখন থাকবে তখন সেটা হচ্ছে সাওয়ার হতে পারে। যেন হচ্ছে কি সল্টি যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হতে পারে। সুইট যেটা আছে সেটা হচ্ছে সুক্রোজ হতে পারে। বিটার যেটা সেটা হচ্ছে কি ক্যাফেইন হতে পারে। বিটার যেটা আছে সেটা হচ্ছে ক্যাফেইন হতে পারে। তার মধ্যে হচ্ছে কি সাওয়ার এবং সল্টি যেটা আছে প্রডিউস বাই সিম্পল কম্পাউন্ড দিয়ে হচ্ছে কি সাওয়ার এবং সল্টি কম্পাউন্ড এখান থেকে প্রডিউস হয়ে থাকে। যেমন সুইট এবং বিটার টেস্ট এটা কখন হয়ে থাকে যখন প্রডিউস বাই হচ্ছে কি কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড দিয়ে যখন প্রডিউস হয়ে থাকে তখন সেটা হচ্ছে সুইট এবং বিটার হয়ে থাকে। তাহলে সাওয়ার টেস্ট আমরা কিভাবে পেতে পারি? হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্স হতে পারে। যদি সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে সেক্ষেত্রে সল্টি হতে পারে। যদি সুক্রোজ থাকে দেন সুইট হতে পারে। ক্যাফেইন থাকা মানে সেটা হচ্ছে বিটার হতে পারে। তারপরে যে ওয়াটার মে পোজেস ওডোর অ্যাজ আনপ্লিজেন্ট হতে পারে, আর্থি হতে পারে, ফিশি হতে পারে, গ্রেসি হতে পারে, মল্ডি হতে পারে, পিতি হতে পারে এবং তার সাথে সুইটি সেগুলো হতে পারে। দেন টেস্ট অ্যান্ড odor are closely related and this may be imparted to water by the presence of dissolved gases such as H2S হতে পারে, মিথেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, অক্সিজেন হতে পারে, ইটিসি combined with organic matter, mineral substances like NaCl, iron compounds, carbonates and sulfates of other elements and phenol and other terry or oily material। তো এগুলো এখান থেকে কাজ করে থাকে। তাহলে এখানে কি কি আছে যে টেস্ট এবং ওডর যেটা আছে সেটা ক্লোজলি রিলেটেড and this may be imparted to water by the presence of dissolved gases such as H2S হতে পারে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ইটিসি combined with যেগুলো অর্গানিক ম্যাটার এবং তার সাথে মিনারেল সাবস্টেন্স লাইক NaCl হতে পারে, আয়রন কম্পাউন্ডস হতে পারে, কার্বনেটস হতে পারে, সালফেটস অফ আদার এলিমেন্টস হতে পারে, ফেনল হতে পারে এবং তার সাথে আদার টেরি অর অয়েল ম্যাটার সেগুলো এখান থেকে কাজ করতে পারে। টেস্ট অফ দ্য ওয়াটার ইজ মেজার্ড বাই ফ্লেভার থ্রাশোল্ড টেস্ট। থ্রাশোল্ড টেস্ট দিয়ে আসলে টেস্ট অফ ওয়াটার যেটা সেটা মেজার করা হয়ে থাকে। ফ্লেভার থ্রাশোল্ড নাম্বার বা FTN, ফ্লেভার থ্রাশোল্ড নাম্বার বা FTN ইজ কম্পোজড অ্যাজ ফলোস। FTN ইকুয়াল টু কি হবে এখানে A+B/A, where A যেটা আছে A হচ্ছে ভলিউম অফ দ্য ওয়াটার স্যাম্পল ইন ml এ হচ্ছে কি ভলিউম অফ দ্য ওয়াটার স্যাম্পল and B হচ্ছে কি ভলিউম অফ দ্য টেস্ট ফ্রি ওয়াটার or diluent added in ml। volume of the test free water diluent added in water সেটা হচ্ছে B। তো the odor of the water is measured by the threshold odor test। threshold odor test যেটা সেটাকে TON বলা হয় থাকে। is computed as TON মানে হচ্ছে কি A+B/A, আর A মানে হচ্ছে ভলিউম অফ দ্য ওয়াটার স্যাম্পল যেটা ml এ হবে এবং তার সাথে ভলিউম অফ দ্য odor free water or diluent যেটা ml এ অ্যাড করা হবে এটাকে বলা হয় থাকে B। তাহলে কি হলো A+B/A, এটা হচ্ছে কি TON এর ক্ষেত্রেও হবে। আবার FTN এর ক্ষেত্রে FTN মানে হচ্ছে কি ফ্লেভার, এখানে হচ্ছে থ্রাশোল্ড নাম্বার FTN এবং তার সাথে টন বা থ্রাশোল্ড ওডোর নাম্বার দুটোর ক্ষেত্রে এখানে হতে পারে। Then the drinking water should not have any objective taste or odor, সেখানে থাকবে না। For this FTN এবং তার সাথে টোন should not exceed 3, এগুলো 3 এর বেশি হবে না এবং should be preferable to be 1, এটা 1 থাকা বেটার বাট 3 এর বেশি এক্সিট করবে না। তারপরে হচ্ছে টার্বিডিটির মধ্যে যেটা আছে, টার্বিডিটি ইজ এ মেজার অফ লাইট ইমিটিং প্রপার্টিস অফ ওয়াটার ইজ কম্প্রাইজ অফ সাসপেন্ডেড এন্ড কলোয়েডাল ম্যাটেরিয়াল। দেখা যায় টার্বিডিটি যেটা সেটা আসলে মেজার করা হয়ে থাকে লাইট ইমিট করার ক্ষমতা কতখানি আছে ওয়াটারের ভিতরে সেই প্রপার্টির উপর বেস করে। ইজ কম্প্রাইজড অফ সাসপেন্ডেড এন্ড কলোয়েডাল ম্যাটেরিয়াল।
দেন হচ্ছে কি ম্যাটেরিয়াল দ্যাট কজেস ওয়াটার টু বি টারবাইড ইনক্লুডস হচ্ছে ক্লে হতে পারে, সিল্ট হতে পারে, ফাইনলি ডিভাইডেড অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটার, সোলেবল কালার্ড অর্গানিক কম্পাউন্ডস, প্লাঙ্কটন এবং আদার, তার সাথে হচ্ছে কি মাইক্রোস্কোপিক প্লাঙ্কটন এবং আদার মাইক্রোস্কোপিক যেগুলো অর্গানিজম সেগুলোর ক্ষেত্রে হতে পারে। তো একটা হতে পারে ক্লে হতে পারে, সিল্ট হতে পারে, ফাইনলি ডিভাইডেড অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটার, সোলেবল কালার্ড অর্গানিক কম্পাউন্ড, প্লাঙ্কটন এবং আদার মাইক্রোস্কোপিক অর্গানিজম এগুলোর ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তো মিনারেলস দ্যাট কজ দ্য ওয়াটার টু বি টারবাইড ইনক্লুড হচ্ছে এটা। দেন turbidity is a measure of light emitting properties of the water and comprises of the suspended and colloidal material, এটার ক্ষেত্রে কাজ করে থাকে। তো turbidity is an important consideration in public water supplies for three major reasons। একটা হচ্ছে aesthetic reason হতে পারে, নাম্বার 2 হচ্ছে কি filterability এর ক্ষেত্রে হতে পারে, নাম্বার 3 হচ্ছে কি ডিসইনফেকশনের ক্ষেত্রে হতে পারে। তো একটা হচ্ছে অ্যাসথেটিক হতে পারে, ফিল্টারেবিলিটির ক্ষেত্রে হতে পারে, ডিসইনফেকশনের ক্ষেত্রে এটা হতে পারে। তো টারবাইড ওয়াটার হ্যাজ মাডি অর ক্লাউডি অ্যাপিয়ারেন্স, যেটা টারবাইড ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে মাডি অথবা ক্লাউডি একটা অ্যাপিয়ারেন্স আছে, এন্ড ইট ইজ অ্যাসথেটিক্যালি আনঅ্যাট্রাকটিভ হবে। And the turbidity is expressed as the amount of suspended matter in milligram per liter। per milligram per liter এ কতখানি আছে, লিটারের মধ্যে কতখানি আছে, কয় মিলিগ্রাম সাসপেন্ডেড ম্যাটেরিয়াল আছে, অথবা পার্টস পার মিলিয়ন বা ppm এ আসলে এই জিনিসটা হিসাব করা হয়ে থাকে। তো একটা হচ্ছে অ্যাসিডিক রিজন হতে পারে, ফিল্টারেবিলিটি হতে পারে, এবং তার সাথে হচ্ছে ডিসইনফেকশন, এই দুটো হতে পারে। মেজারিং অফ দ্য টার্বিডিটি অফ দ্য ওয়াটারের টার্বিডিটি আসলে কিভাবে মেজার করা হয়ে থাকে। দ্য টার্বিডিটি ক্যান বি ইজিলি মেজার্ড ইন দ্য ফিল্ড উইথ দ্য হেল্প অফ এ টার্বিডিটি রড। এই টার্বিডিটি রড দিয়ে আসলে মেজার করা হয়ে থাকে। ইট কনসিস্ট অফ অ্যালুমিনিয়াম রড হুইচ ইজ graduated as to give the turbidity directly in milligram per liter, যেটা হচ্ছে কি মিলিগ্রাম পার লিটারে গ্রাজুয়েটেড থাকে অ্যালুমিনিয়াম রডটা, সেটা দিয়ে আসলে মেজার করা হয়ে থাকে। টার্বিডি মিটার মানে turbidity rod, আর turbidity meter মানে কি the turbidity can be easily measured in laboratory with the help of the instrument called the turbidity meter। turbidity meter দিয়ে ল্যাবরেটরিতে মেজার করা হয়ে থাকে। turbidity meter works on the principle of measuring the interference caused by the water sample to pass into the light rays। না, এখান থেকে লাইট রেস পাস হতে যে প্রবলেমটা ক্রিয়েট করতেছে তার উপর বেস করে আসলে টার্বিডিওমেট্রি কাজ করে থাকে, যেটা দিয়ে আসলে ল্যাবরেটরিতে নরমালি এটা মেজার করা হয়ে থাকে। যেন হচ্ছে জ্যাকসনস ক্যান্ডেল টার্বিডিমিটার, এটা ক্ষেত্রে কি আছে, দ্য হাইট অফ দ্য ওয়াটার কলাম উইল দেয়ারফর বি মোর ফর লেস টার্বিড ওয়াটার অ্যান্ড ভাইস ভার্সা। যদি দেখা যায় যে ওয়াটার কলাম যেটা আছে, ওয়াটার কলামের যে হাইট যেটা আছে সেটা হাই হবে, এটা মোর ফর লেস যা টার্বিড যেটা ওয়াটার, সেটার ক্ষেত্রে হচ্ছে কি দেখা যাবে যে হাইট যেটা সেটা বেশি হবে। আর যদি এখানে দেখা যায় যে টার্বিডিটির পরিমাণটা আমার বেশি, দ্যাট মিন্স হচ্ছে সে তার হাইটের পরিমাণটা কম হবে। দ্য লঙ্গার দ্য লাইট পাথ লোয়ার টার্বিডিটি, লঙ্গার দ্য লাইট, যেখান থেকে হচ্ছে কি পাথ যদি হয় লঙ্গার লাইট পাথ হলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা টার্বিডিটি লোয়ার। আর such a turbidimeter cannot be measured the turbidity is lower than 25 JTU। মানে যাদের হচ্ছে 25 JTU র নিচে থাকে টার্বিডিটি, তাদের ক্ষেত্রে আসলে এই পদ্ধতি দিয়ে আসলে টার্বিডিটি মেজার করা যায় না। হচ্ছে কি বাইলিস টার্বিডিটি মেজারের মধ্যে যেটা আছে, one of the two glass tubes is filtered with water sample, those turbidity is to be measured, and the other is filtered with standard water solution of known turbidity, and the electric bulb is lighted, and the blue color in both the tubes is observed from the top of the instrument এর ক্ষেত্রে কাজ করে থাকে। তো one of the two glass tubes is filled with water sample, those turbidity is to be measured, and the other is filled with standard water solutions of the known turbidity, and the electric bulb is lighted, and the blue color is in another, the tubes is observed from the top of the instrument। Okay, then modern nephelometer মধ্যে যেটা আছে, this measurement method examines how the light is scattered in a water sample compared to the how light scattered in the reference solution। ওয়াটার স্যাম্পলের ভিতরে লাইটটা কিভাবে স্ক্যাটার হচ্ছে তার তুলনা হচ্ছে কি রেফারেন্স স্যাম্পল যেটা আছে সেটার মধ্যে লাইট কিভাবে স্ক্যাটার করতেছে। তো এটার ভেতরে একটা কম্পারিজন এখান থেকে দেখা যায়। ফর দ্য লো টার্বিডিটি লেস দেন, ফর লো টার্বিডিটি যেটা হচ্ছে লেস দেন হচ্ছে 1 ইউনিট বা এনটিইউ বা নেফিলোমেট্রিক টার্বিডিটি ইউনিটস বলা হয়ে থাকে, এনটিইউ নেফিলোমেট্রিক টার্বিডিটি ইউনিটস, এন্ড টার্বিডিটি higher than 1 to 5 NTU can result in increase in the pressure drop in water filtration system। প্রেসার ড্রপ ক্রিয়েট করতে পারে ওয়াটার যে ফিল্ট্রেশন সিস্টেমে প্রেসার ড্রপ এটা ক্রিয়েট করবে যদি 1 to 5 এর ভিতরে রেজাল্টটা থাকে। এফটিইউ বা ফরমাজিন টার্বিডিটি ইউনিটের মধ্যে কি আছে, সাম ডিভাইসেস মেজার
turbidity in the formazine nephelometric units NPU which is similar to NTU, এই similar মানে NTU এর সাথে অনেকটা similar টাইপের থাকবে। আর both units measure scattering light, both unit যেটা আছে সেটা মেজার করে থাকে scattering light যেটা আছে সেটা মেজার করে থাকে at 90 degree angle from the light beam, light beam এর সাথে 90 degree angle আসলে এটা মেজার করে থাকে। and however NTUs measured with a white source with while হচ্ছে কি FNUs are measured by an infrared light source, however NTUs measured with white light source while FNUs are measured by a infrared light source। তাহলে এখানে কি হলো FTU যেটা আছে যে হচ্ছে কি যে ফরমাজিন টার্বিডিটি ইউনিটস এর মধ্যে সাম ডিভাইস মেজার্স দ্য টার্বিডিটি ইন ফরমাজিন nephelometric units বা NFUs which are similar to NTUs and both units measure the scattered light at a 90 degree angle from the light beam, and however NTUs measured with white light source while NFUs are measured by infrared light source। infrared light source then হচ্ছে interference এর মধ্যে যেটা আছে the presence of the floating debris and core sediments will give the higher reading and the air bubbles will cause the higher result and color sample will cause the low results। আমরা এখান থেকে যদি দেখতে পাবো যদি কালার স্যাম্পল নিই তাহলে সেক্ষেত্রে আমরা লো রেজাল্টটা দেখতে পাবো। টার্বিডিটি এবং তার সাথে NTU যেটা আছে টার্বিডিটির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি ড্রিঙ্কিং ওয়াটার যেটা হচ্ছে কি NTU যেটা আছে বিটুইন হচ্ছে কি 1 to 5 NTU এর মধ্যে আছে, দেন সি ওয়াটারের মধ্যে কি আছে ভ্যারিজেস উইথ 6 to 12 NTU, যেটা হচ্ছে কি ভ্যারিজেস হয়ে থাকে 6 to 12 NTU এর মধ্যে, এবং তার সাথে NTU এর মধ্যে যেটা আছে ড্রিঙ্কিং ওয়াটার সেটা হচ্ছে 1 to 5, সি ওয়াটারের ক্ষেত্রে 6 to 12 এর মধ্যে এখান থেকে আছে। এখন ডিটারমিনেশন অফ দ্য টার্বিডিটি ওয়াটার, এখান থেকে টার্বিডিটি NTU এর মধ্যে রাখা হচ্ছে যখন এখানে 250 তখন সেখানে অনেক বেশি টার্বিডিটি দেখা যাচ্ছে, 100 হলে একটু কম, দিলে আরো কম 25 এবং 10, তো এই ক্ষেত্রে টার্বিডিটি পরিমাণ একটা ক্ষেত্রে একরকম দেখা যাচ্ছে, এটা হচ্ছে NTU এর ক্ষেত্রে। আর হেলথ ইফেক্ট অফ টার্বিডিটি ইন ওয়াটার, যদি আমি হেলথ ইফেক্টের কথা বলি টার্বিডিটি থাকলে আসলে হেলথ ইফেক্ট কি হবে, টার্বিডিটি ইন ড্রিঙ্কিং ওয়াটার ক্যান প্রোভাইড শেল্টার অ্যান্ড নিউট্রিয়েন্ট ফর দ্য প্যাথোজেনের জন্য আসলে কি থাকে শেল্টার এবং তার সাথে নারিশমেন্ট করে থাকে প্যাথোজেনকে। প্যাথোজেন রিগ্রোথ ইন ড্রিঙ্কিং ওয়াটার ক্যান কজ দ্য ওয়াটারবোর্ন ডিজিজ আউটব্রেক, যদি প্যাথোজেন গ্রো করতে পারে দ্যাট মিন্স সেখান থেকে ওয়াটারবোর্ন ডিজিজগুলো এখান থেকে আউটব্রেক করবে, এবং মেনি ওয়াটারবোর্ন ডিজিজ ক্যান কজ দ্য সিগনিফিক্যান্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইলনেস এখান থেকে ক্রিয়েট করতে পারে। স্যাম্পল টেকেন যেটা লেক ওয়াটার থেকে যদি আমি নিই তার পিএইচটা সাধারণত 5.26 এর মধ্যে থাকে, ওডরটা ফাউল ওডর থাকে, এবং টার্বিডিটি প্রেজেন্স অফ স্মল পার্টিকুলেট ম্যাটার এবং পিএন এমপিএন ইন্ডেক্স পার লিটার সেটা হচ্ছে 240, যদি ফিল্টার্ড ওয়াটার নেই সেটা হচ্ছে ফিল্টার্ড ওয়াটার যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে 6.92, এবং যেটার ওডর হচ্ছে কি মিনিমাইজড ওডর এবং টার্বিডিটি হচ্ছে অ্যাবসেন্স অফ টার্বিডিটি আমি দেখতে পাবো সেটা হচ্ছে কত 17 এর মতো থাকবে, এবং এখানে যেটা MPN বলা হচ্ছে এটা হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বারের কথা বলা হচ্ছে, এটা 17 হচ্ছে ফিল্টার্ড ওয়াটারের ক্ষেত্রে। দেন যদি সলিডস এর মধ্যে আসি তো সলিডস থেকে আসে দ্য টোটাল সলিডস কন্টেন্ট অফ ওয়াটার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেসিডিউ remaining after evaporation of the water and drying the residue to a constant weight at 103 degrees Celsius to 105 degrees Celsius. The solids are classified as settlable solids, suspended solids, filtrable solids. Then settlable solids এর মধ্যে কি আছে sealed and heavy organic matters are the one that settle under the influence of gravity, তাই না, সেগুলো settle under the influence of gravity। suspended solids এর মধ্যে suspended solids are classified based on the particle size, suspended solids are classified based on the particle size, and filtrable solids are the retention of the suspended solids on standard glass fiber filters এর ক্ষেত্রে এটা কাজ করে থাকে, standard suspended solids on the standard glass fiber solids এর মধ্যে এখানে কাজ করবে। তো তাহলে এখানে কি হলো যে সলিডস এর মধ্যে টোটাল সলিডস কন্টেন্ট অফ ওয়াটার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেসিডিউ remaining after evaporation of the water and drying the residue to a constant weight at 103 degrees Celsius to 105 degrees Celsius, and solids are classified it as হচ্ছে settlable solids, suspended solids and filtrable solids। settlable solids এর মধ্যে কি আছে silt and heavy organic solids are the one that settle under the influence of gravity, and suspended solids are classified based on the particle size,
and filterable solids are the retention of the suspended solids on the standard glass fiber filters এর ক্ষেত্রে কাজ করে থাকে। কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যদি আমরা আসি ওয়াটারে, তো তার মধ্যে হচ্ছে এখানে ইনঅর্গানিক মিনারেলস থাকতে পারে। তো রান অফ কজ হচ্ছে ইরোশন এন্ড ওয়েদারিং অফ দ্য অর্গানিক্যাল ফরমেশন রক্স এন্ড সল্টস অ্যাজ দ্য রান অফ ট্রাভেলস টু দ্য সারফেস ওয়াটার বডি। যখন রান অফটা সারফেস ওয়াটার বডিতে যাবে তখন দেখা যাবে এগুলো। তো সেক্ষেত্রে during this period of contact with the rock and soil, the water dissolve inorganic material, তখন ওয়াটার ডিজলভ করে থাকে হচ্ছে ওই ইনঅর্গানিক ম্যাটেরিয়াল হুইচ এন্টার দ্য ন্যাচারাল ওয়াটার, যেটা হচ্ছে ন্যাচারাল ওয়াটারে প্রবেশ করে থাকে। ইনঅর্গানিক কম্পাউন্ড মে ডিসোসিয়েট টু ভ্যারিং ডিগ্রি, সেটা ক্যাটায়ন্স হতে পারে, অ্যানায়ন্স হতে পারে, তাই না? দুই রকম ভাবে এখানে হতে পারে। তো মেজর ক্যাটায়ন্স এর মধ্যে কি আছে? মেজর ক্যাটায়ন্স ফাউন্ড ইন দ্য ন্যাচারাল ওয়াটারের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হতে পারে। ক্যালসিয়াম যেটা আছে ইজ মোস্ট প্রিভ্যালেন্ট ক্যাটায়ন ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে ক্যালসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে। and principal concern about calcium is related to the fact that calcium is primarily constituent of the water hardness এর জন্য ক্যালসিয়াম দায়ী। ম্যাগনেসিয়াম is not abundant in rocks, ম্যাগনেসিয়াম ইজ নট অ্যাবান্ডেন্ট ইন রক্স এস ক্যালসিয়াম, ক্যালসিয়ামের মতো ম্যাগনেসিয়াম যেটা আছে এটা অ্যাবান্ডেন্ট না। although magnesium salts are more soluble than calcium and less magnesium is found in surface water, এটা ফাউন্ড হয়ে থাকে সারফেস ওয়াটারে, এটা আসলে ফাউন্ড হয়ে থাকে। দেন হচ্ছে কি সোডিয়াম এন্ড পটাশিয়াম আর দ্য কমন সোডিয়াম এন্ড পটাশিয়াম commonly found as free ions, and the concentration of these ions in natural water usually very low. Other constituents in the natural water in concentration of the 1 milligram per liter or higher include aluminium, boron, iron, manganese, phosphate, etc. Other constituents. দেন মেজর অ্যানায়ন্স এর মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে হতে পারে ক্লোরাইড, হতে পারে সালফেট, হতে পারে কার্বনেট, হতে পারে বাইকার্বনেট, ফ্লোরাইড, ফসফেট, নাইট্রেট এগুলো হতে পারে। বাইকার্বনেট যেটা আছে ইজ দ্য প্রিন্সিপাল অ্যানায়ন ফাউন্ড ইন ন্যাচারাল ওয়াটারে, বাইকার্বনেটের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। and these ions are very important in carbonate system which provides a buffer capacity, এটা প্রোভাইড করে থাকে একটা বাফার ক্যাপাসিটি টু দ্য ন্যাচারাল ওয়াটার and is responsible in a great measure for alkalinity of the water, এটা রেসপন্সিবল ইন দ্য গ্রেট মেজার for alkalinity of the water, water alkalinityর জন্য এটা কিন্তু আসলে অনেকটা দায়ী। in addition to the bicarbonate ions such as chloride, sulfate, phosphate, nitrate are commonly found in natural water, এটার সাথে সাথে commonly এগুলো ফাউন্ড করা যায়। and these ions are released during the dissolution, these ions are released during the dissolution and dissociation in the common salt deposits in the geographic formation. These ions are released during the dissociation and the dissolution of common salt deposits in the geographic formation এর ক্ষেত্রে এটা কাজ করে থাকে। the concentration of the cation concentration of the chloride ion Cl- determines the water quality, যেটা আসলে ডিটারমাইন করে থাকে ওয়াটার কোয়ালিটি, বিকজ দ্য কোয়ালিটি অফ দ্য ওয়াটার গেট ওর্স আফটার ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যানায়ন্স হুইচ লিমিট দ্য পসিবিলিটিস অফ ইউজিং দ্য ন্যাচারাল ওয়াটার ফর ডিফারেন্ট পারপোসেস। এটা হাউস হোল্ড হতে পারে, এগ্রিকালচার হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, সেগুলো। দেন তারপরে হচ্ছে কি সালফেট anions SO4 2- enter into the natural water as the result of oxidation of the substance from plant and animal origin. Then increased concentration of the sulfate ions SO4 2- at one hand bring about changes for the odors of some physical characteristics of the water, taste, smell, etc. and on the other hand has destructive influence upon human consumption. Nitrate ions NO3 are found in natural water as the result of bacteriological oxidation of nitrogenous materials in soil, and that is why the concentration of these anions rapidly increase in summer, but the process of nitrification takes place very intensively. Typical concentration of the major ions in the classic world Everest river Livingstone in 1963 তে বললো, এখানে কনসেন্ট্রেশনের মধ্যে ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে। ক্যাটায়নের মধ্যে যেটা ক্যালসিয়াম 2+, সেটা কনসেন্ট্রেশন হচ্ছে 15, ক্যাটায়ন হচ্ছে কি 0.750। ম্যাগনেসিয়াম মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 4.1, যেটা হচ্ছে ক্যাটায়ন যেটা আছে সেটা হচ্ছে 0.342। সোডিয়ামের হচ্ছে কি 6.3, ক্যাটায়ন হচ্ছে কত 0.274, এবং ক্যালসিয়াম হচ্ছে কি 2.3, যেটা হচ্ছে ক্যাটায়ন যেটা সেটা হচ্ছে 0.059।
এখন যদি আমরা অ্যানোনের মধ্যে আসি, তো অ্যানোনের মধ্যে কি কি আছে, বাইকার্বনেট আছে, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন হচ্ছে কি 58.4 এবং অ্যানাউন্স হচ্ছে 0.5 580 পরে পরে বলতেছি যারা একটু। তারপরে হচ্ছে কি এখান থেকে SO4 2 মাইনাস যেটা আছে এটার যে কনসেন্ট্রেশন যেটা আছে, কনসেন্ট্রেশন হচ্ছে 11.2 এর মতো এখানে আছে। তো তারপরে এখান থেকে যেটা অ্যানায়ন্স এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 0.233, এটা হচ্ছে অ্যানায়ন এখানে থাকবে mEg পার লিটার। আর এখানে কি আছে যে ক্লোরাইড যেটা আছে, ক্লোরাইড হচ্ছে কি 7.8 আছে, এবং তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে 0.220 এখান থেকে অ্যানায়নের mEg পার লিটার এখানে থাকবে। দেন হচ্ছে নাইট্রেটের মধ্যে কি থাকবে 1 থাকবে, 1 থাকবে। দেন হচ্ছে কি 0.017 এটা হচ্ছে অ্যানাউন্স এখানে আছে। তো তারপরে এখানে সামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি 106.1, এবং সেখান থেকে হচ্ছে ক্যাটায়নের মধ্যে mEg পার লিটার এটা হচ্ছে কত 1.425, এবং অ্যানাউন্স যেটা আছে অ্যানাউন্স হচ্ছে mEg পার লিটার এটা হচ্ছে কত 1.428 এর মধ্যে এখানে থাকবে। হচ্ছে কি পিএইচ ভ্যালু অফ দা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মধ্যে যদি এখানে দেখি তাহলে সেক্ষেত্রে পিএইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লগারিদমিক অফ দা logarithm of the reciprocal of the hydrogen ion, এটা হচ্ছে এটা কনসেন্ট্রেশন। দেন হচ্ছে কি পিএইচ ভ্যালু অর দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ দ্য ওয়াটার ইজ এ মেজার অফ অ্যাসিডিটি, এন্ড তার সাথে হচ্ছে অ্যালকালাইনিটি, এখানে হচ্ছে H প্লাস এবং তার সাথে OH মাইনাস আয়ন। তো এখানে হচ্ছে এটার মানটা টোটাল হচ্ছে 10 to the power -14 এর মতো। দেন হচ্ছে কি পিএইচ এবং পি অফ OH এটার মানটা কত 14, ইফ দ্য পিএইচ অফ দ্য ওয়াটার ইজ মোর দ্যান 7 concentration of the OH minus ion is in excess and it will be alkaline. If it is less than 7, the concentration of the H plus ion is excess and it will be acidic. In pure water, the concentration of the H plus ion is equal to that of the OH minus ion and neither acidic or nor হচ্ছে alkaline. Neutral হচ্ছে pH হচ্ছে 7. The alkalinity is caused by the presence of bicarbonate of the calcium and magnesium for or by the carbonate or hydroxides of the sodium, potassium, calcium and magnesium. Then this is the maximum acidity and this is the natural water, and then the maximum alkalinity, this is the pH scale. Acidity, alkalinity, neutral is 7, maximum is 0 acidity, and maximum alkalinity is 14. The value of the pH of the pure water of the natural is obtained 7. Then pH হচ্ছে এখানে log 10 base H plus, এখানে হচ্ছে -1, 10 বেস এখানে আছে তো মাইনাস log 10 10 to the power -7 এখানে 7 আছে। তো ফর পিওর এন্ড ন্যাচারাল ওয়াটার ফর দ্য ভ্যালু অফ দ্য পিএইচ ইজ 7। দেন হচ্ছে পারমিসিবল পিএইচ ভ্যালু ফর দ্য পাবলিক সাপ্লাইস মে রেঞ্জ ফ্রম 6.6 টু 8.4 এর মতো এখানে আছে। তো মেজারমেন্ট অফ দ্য পিএইচ এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দ্য পিএইচ ভ্যালু অফ দ্য ওয়াটার ক্যান বি মেজার্ড বাই দ্য ফলোইং টু মেথডস, ওয়ান ইজ দ্য ইলেকট্রিক মেথড, টু ইজ দ্য কলোরিমেট্রিক মেথড। দেন ইলেকট্রিক মেথডের মধ্যে যেটা আছে ইলেকট্রোমেট্রিক মেথড এবং তার সাথে হচ্ছে কলোরিমেট্রিক মেথড। তো ইলেকট্রোমেট্রিক মেথডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইন দিস মেথড দ্য পিএইচ ভ্যালু অফ দ্য ওয়াটার ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ potentiometer which measures the electrical potential exerts by the H plus ions and this indicates their concentration. Colorimetric method এর মধ্যে যেটা আছে in this method the chemical reagents or indicates are added to water and the color produced is compared with the standard colors of known pH values. A wide variety of the indicates of indicators are in use for different agents of pH values, ranges of pH values. So these indicators have the characteristics of showing the distinct color changes over a range of pH values, uh, differing by approximately 2. The list of indicators used for measurement of the pH values for colorimetric method এর ক্ষেত্রে যদি মিথাইল অনেস নিই তাহলে সেক্ষেত্রে pH এর যে রেঞ্জটা সেটা 2.8 থেকে 4.4 এর মধ্যে ভ্যারি করে থাকে। অরিজিনাল কালারটা আমাকে থাকে রেড, বাট সেটা ফাইনাল প্রোডাকশন ইন ওয়াটারের ক্ষেত্রে এটা ইয়েলো হয়ে যায়। মিথাইল রেডে নর্মালি যদি pH চেঞ্জ হচ্ছে 4.4 থেকে 6.2 এর মধ্যে থাকে তখন এটা দেখায়, তো ইউজ করা হয়। তো সেক্ষেত্রে অরিজিনাল কালারটা এখানে রেড থাকে, এখানে হচ্ছে ফাইনাল যে কালারটা সেটা ফাইনাল কালার যেটা প্রডিউস হয়ে থাকে ওয়াটার সেটা হচ্ছে ইয়েলো হয়ে যায়। ফেনল রেডের ক্ষেত্রে ফেনল রেড দেওয়া হয়ে থাকে 6.8 থেকে যদি 8.4 এর মধ্যে থাকে তাহলে ফেনল রেড দেওয়া হয়ে থাকে, যেখানে অরিজিনাল কালারটা ইয়েলো থাকে পরে ফাইনাল কালারটা রেড হয়ে যায়। তারপরে হচ্ছে কি ফিনোলফথ্যালিনের ক্ষেত্রে যেটা আছে পিএইচ এর যে ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে কি যে 8.6 থেকে 10.3 এর আশেপাশে এখানে থাকে, যেটা আসলে অরিজিনাল কালার যেটা ইন্ডিকেটর সেটা হচ্ছে ইয়েলো থাকে এবং ফাইনাল যেটা সেটা হচ্ছে রেডে কনভার্ট হয়ে যায়।
ইনঅর্গানিক ইন্ডিকেটর অফ দ্য ওয়াটার কোয়ালিটির মধ্যে কি হতে পারে, সাম অফ দ্য ইনঅর্গানিক প্যারামিটারস ইনক্লুড হচ্ছে টোটাল ডিজলভ সলিডস যেটা হচ্ছে টিডিএস বলা হয় তাকে, হার্ডনেস হতে পারে, কন্ডাক্টিভিটি হতে পারে, এবং তার সাথে হচ্ছে কি অ্যাডসর্পশন রেশিও হতে পারে। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি টোটাল ডিজলভ সলিডস বা টিডিএস এর ক্ষেত্রে টোটাল সলিডস বা সাসপেন্ডেড সলিডস ডিজলভ সলিডস can be obtained by evaporating a sample of the water and wetting the dry residue left হচ্ছে কি dissolved solids and wetting the residue left on the filter paper suspended solids. টোটাল সলিডস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার অর ppm, weight of the residue হচ্ছে mg into 1000 and volume of the water হচ্ছে কি ml. Then তারপরে কি আছে, for determining the total dissolved solids TDS present in water and it is first filtered through the Wattman filter paper number 44, so that the suspended solids present in the water are removed. A measured volume of the filtered water is placed in a dish and it is evaporated to dryness in an oven at 105 degrees Celsius, and the weight of the dry residue left is determined, and the amount of total dissolved solids present in the water in ppm is given by the expression, and the total dissolved solid হচ্ছে milligram per liter or ppm যেটা আছে weight of the residue milligram into 1000 বাই হচ্ছে কি ভলিউম অফ দ্য ওয়াটার হচ্ছে কি মিলিগ্রামে আছে এখান থেকে। তো তারপরে যেখান থেকে আছে সেটা হচ্ছে কি যে suspended solids present in the water is then given by the expression হচ্ছে কি suspended solids milligram per liter বা ppm, দেন হচ্ছে কি সেটা মানে হচ্ছে কি টোটাল যেটা আমার সলিডস আছে মিলিগ্রাম পার লিটার বা ppm এ, সেখান থেকে যদি আমি টোটাল ডিজলভ সলিড যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমি সাসপেন্ডেড সলিড কতখানি আছে সেটা আমি এখান থেকে পাবো, যেটা মিলিগ্রাম পার লিটার অথবা ppm আমি ক্যালকুলেট করতে পারি। The amount of suspended solids present in water may also be determined by another method in which a method uh, uh, measured volume of water is taken and it is filtered through a Wattman filter paper number 44. The residue left on the filter paper is collected, dried and weighted, and the amount of suspended solids present in water in milligram per liter or ppm is given by the expression. The results obtained by this method would be corrected only if the water contain relatively large amount of suspended solids. Then suspended solids যেটা আছে সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, যেটা হচ্ছে ppm এ এখান থেকে দেওয়া আছে, তো সেটা মানে হচ্ছে weight of residue into 1000 বা হচ্ছে ভলিউম অফ ওয়াটার যেটা হচ্ছে মিলিগ্রামে আছে। For drinking water, the amount of total dissolved solid by TDS যেটা আছে should not exceed 500 milligram per liter. For human consumption, it should not be exceed 1500 মিলিগ্রাম পার লিটার যদি এখানে থাকে, এটা এক্সিড করা উচিত না যদি আমি হিউম্যান কনজাম্পশনের কথা দেখি, which is the maximum possible limit for TDS. দেন যদি হার্ডনেস এর কথা বলা হয় থাকে, হার্ডনেস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার হুইচ প্রিভেন্টস করে থাকে দ্য ফর্মেশন অফ দ্য সাফিসিয়েন্ট লেদার অর ফোম উইথ সোপ, যেটা আসলে কি করে থাকে প্রিভেন্ট করে থাকে যে সাফিসিয়েন্ট লেদার অথবা ফোম যেটা সোপ থেকে হতে পারে সেটাকে আসলে প্রিভেন্ট করে থাকে, যে ক্যারেক্টারিস্টিক্স সেটা আসলে হার্ডনেস। The hardness of the water is caused by the presence of bicarbonate, sulfate, chlorides এবং তার সাথে নাইট্রেটস of calcium and magnesium. ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামে যদি বাইকার্বনেট থাকে, সালফেট থাকে, ক্লোরাইড থাকে, নাইট্রেট থাকে, তাহলে এগুলো আসলে হার্ডনেস ক্রিয়েট করে থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর নরমালি এগুলো ক্রিয়েট করে থাকে। দেন তারপর হচ্ছে কি হাউ ডাজ হার্ড ওয়াটার রিঅ্যাক্ট উইথ সোপ, কিভাবে করে থাকে, তো সোডিয়াম স্টিয়ারেট যেটা সেটা হচ্ছে কি C17H35 COONA, এটার সাথে যদি ক্যালসিয়ামের যেটা বাইকার্বনেট আছে সেটা যদি রিঅ্যাক্ট করে তাহলে সেক্ষেত্রে সোডিয়ামের জায়গাতে এখানে ক্যালসিয়াম আসে এবং সেক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট এই জায়গাতে ক্রিয়েট হয়ে থাকে। তো the soap will only form a leather when all the dissolved calcium যেটা বাইকার্বনেট আছে, হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট ইন ওয়াটার রিঅ্যাক্ট করে যাবে, তারপরে যে এখান থেকে হচ্ছে কি সোপ হচ্ছে সোপ লেদার ফর্ম করতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে using the hard water can cause problem, সেখানে more soap is needed to get a leather পেতে আসলে more soap দরকার, it can be difficult to clean the scrum from bathroom and sink থেকে আসলে স্ক্রাম যেগুলো আছে যে স্ক্রাম থাকবে সেগুলোকে আসলে যাতে ডিফিকাল্ট করা যেগুলোকে আসলে ক্লিন করতে গেলে একটু ডিফিকাল্টি ফেস করতে হবে। আর হার্ড ওয়াটার ক্যান বি আনসুইটেবল ফর ইন্ডাস্ট্রিয়াল পারপোসেস লাইক ডাইং, হার্ড ওয়াটার যেটা আছে ক্যান বি আনসুইটেবল, হার্ড ওয়াটারটা আনসুইটেবল হবে ফর ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেস লাইক ডাইং এর ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তারপরে হচ্ছে দ্য হার্ডনেস অফ দ্য ওয়াটার নরমালি যেটা আছে
দ্য হার্ডনেস অফ দ্য ওয়াটার যেটা আছে নর্মালি এক্সপ্রেস করা হয় থাকে ppm অথবা মিলিগ্রাম পার লিটারে অফ ক্যালসিয়াম কার্বনেট, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আছে প্রেজেন্ট ইন ওয়াটার। দেন রিলেশনশিপ অফ দ্য হার্ডনেস, কনসেন্ট্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ দ্য ন্যাচারাল ওয়াটার, যেটা হচ্ছে জোসেফ এবং তার সাথে ম্যানিলা বলতেছে। হার্ডনেস যেটা হচ্ছে কি মিলিগ্রাম পার লিটার এবং তার সাথে ক্যালসিয়াম কার্বনেটটা আছে, এবং তার সাথে যদি ক্লাসিফিকেশন করি 0 থেকে যদি 60 হয় তার মানে সেটা হচ্ছে সফট, যদি 61 থেকে 120 এর মধ্যে হয় তাহলে সেটা মডারেটলি হার্ড, যদি সেটা 120 থেকে 180 হয় তাহলে সেটা হার্ড, আর যদি 180 ক্রস করে দেয় দ্যাট মিনস সেটা ভেরি হার্ড। Hardness obtained for steams and water throughout the world ranges from 1 to 1000 মিলিগ্রাম পার লিটারের মধ্যে, এবং টিপিক্যাল যদি কনসেন্ট্রেশন বলা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে 47 মিলিগ্রাম পার লিটার টু 74 মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট আমি এখান থেকে দেখতে পাবো। ওকে, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে সফট ওয়াটারের একটা বলা আছে, ভেরি সফট ওয়াটার, মিডিয়াম সফট, হার্ড ওয়াটার, ভেরি হার্ড ওয়াটার। তো এখানে বলা আছে তো ওয়াটার দ্যাট আর টু সফট ইজ করোসিভ অ্যান্ড উইল অক্সিডাইজ দ্য মাইক্রো এলিমেন্টস দ্যাট প্রোটেক্ট দ্য ব্লাড ভেসেল ওয়ালস। দেন হচ্ছে কি যদি 60 থেকে 120 এর মধ্যে থাকে তো সেটা কি হবে যে মোস্ট সুইটেবল ফর হিউম্যান। 120 থেকে 180 মিলিগ্রাম পার লিটার যদি বলা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সুইটেবল ফর হিউম্যান, স্লাইটলি হার্ড আর নট হচ্ছে টেস্টি, অ্যান্ড গ্রেটার দেন হচ্ছে কি 180 মিলিগ্রাম পার লিটার হচ্ছে টু হার্ড অ্যান্ড টেস্ট বিটারের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তো টাইপস অফ হার্ডনেস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি যে টেম্পোরারি হার্ডনেস এবং তার সাথে হচ্ছে কার্বনেট। যদি হার্ডনেস এর কথা বলি, টেম্পোরারি হার্ডনেস মানে হচ্ছে কার্বনেটের হার্ডনেস। তো ইট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ বাইকার্বনেট অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এন্ড ইট ক্যান বি রিমুভ বাই বয়লিং অফ দ্য ওয়াটার। যদি বয়েল করে তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের যেগুলো বাইকার্বনেট আছে সেগুলো সহজে আসলে আমি রিমুভ করতে পারবো। পার্মানেন্ট হার্ডনেস আর নন কার্বনেট হার্ডনেস এর মধ্যে কি আছে, ইট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ সালফেট, ক্লোরাইড, নাইট্রেট, এগুলো দিয়ে আসলে ক্রিয়েট হয়ে থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে এগুলো থাকে, and it cannot be removed by boiling and water can open be removed by chemical treatment এর মাধ্যমে এটা করা হয়ে থাকে। and hard water contains dissolved calcium magnesium compound, যেরকম হতে পারে ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা MgCO3 ম্যাগনেসিয়াম হাইড্রোজেন ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা CaHCO3 ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4, ক্যালসিয়াম সালফেট CaSO4, এগুলো এখান থেকে কাজ করে থাকে। দেন তারপরে হচ্ছে কি হার্ড ওয়াটার যদি কেমিক্যালস এর কথা বলা হয় তাহলে এখান থেকে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটের মধ্যে তাহলে এখানে কোনটা হবে সেটা আমাদের এখান থেকে বসাতে হবে। তারপরে হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট যদি আমরা নিই তাহলে সেটা কি আসলে টেম্পোরারি হবে কিনা, আর যদি এখান থেকে হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট নিই তাহলে সেক্ষেত্রে কোনটা হবে, ক্যালসিয়াম যদি সালফেট নিই তাহলে সেক্ষেত্রে কোনটা হবে, এটা আমাদের এখান থেকে বলতে হবে। তো তারপরে হচ্ছে যে টোটাল হার্ডনেস এর কথা যদি বলা হয় থাকে যে TH অফ দ্য ওয়াটার ইজ দ্য সাম অফ দ্য কার্বনেট হার্ডনেসের সাথে যদি নন কার্বনেট হার্ডনেস যোগ হয়ে থাকে তাহলে টোটাল সেক্ষেত্রে আমার হার্ডনেস আমি পাবো। তো ন্যাচারাল অ্যালকালাইনিটি যেটা আছে ওয়াটারের ভেতরে সেটা হয়ে থাকে ডিউ টু বাইকার্বনেটের জন্য, হুইচ আর প্রোভাইডেড বা প্রডিউস হয়ে থাকে বাই দ্য অ্যাকশনস অফ দ্য গ্রাউন্ড ওয়াটার অন লাইমস্টোন অর চক অ্যাজ শোন বাই দ্য ফলোইং ইকুয়েশন। একটা হচ্ছে তো ক্যালসিয়াম কার্বনেট ইনসলেবল এবং তার সাথে হচ্ছে H2O এবং তার সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং তার সাথে হচ্ছে কি ক্যালসিয়াম বাইকার্বনেট বা সোলেবলের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। দেন ডিফারেন্স বিটুইন দ্য টেম্পোরারি এবং তার সাথে পার্মানেন্ট হার্ডনেস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি টেম্পোরারি হার্ডনেস এবং তার সাথে হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। হোয়াট ইজ টেম্পোরারি হার্ডনেস? টেম্পোরারি হার্ডনেস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ বাইকার্বনেট অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামে যদি বাইকার্বনেট থাকে তাহলে সেটা হচ্ছে টেম্পোরারি, বাট যদি দেখা যায় যে আমার সালফেট অথবা ক্লোরাইডস থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দ্যাট মিনস সেটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। যদি টেম্পোরারি হার্ডনেস এর কথা বলা হয় সেটা আমি বয়েলিং দিয়ে রিমুভ করতে পারবো, বাট পার্মানেন্ট গুলোকে আমি বয়েলিং দিয়ে পারবো না। হার্ডনেস রিমুভ ইজ চিপ যদি আমি টেম্পোরারি কথা চিন্তা করি, যদি পার্মানেন্ট কথা চিন্তা করি যেটা কেমিক্যাল দরকার, তো দ্যাট মিনস এখানে এটা এক্সপেন্সিভ নট চিপ। তো সেক্ষেত্রে এখানে কি হবে যে টেম্পোরারি হার্ডনেস এখানে যদি H2 এর সাথে কার্বন ডাইঅক্সাইড নিলাম এবং তার সাথে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নিলাম তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ক্যালসিয়াম বাইকার্বনেট এখান থেকে পাওয়া গেল। আর এখানে হচ্ছে অ্যাকোয়াস সলিউশনের সাথে ক্যালসিয়াম সালফেট গেল, তো সেক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম 2+ এবং সেক্ষেত্রে হচ্ছে সালফার 2+ এখান থেকে তৈরি হবে। তবে সেখান থেকে যেটা আছে সেটা হচ্ছে লাইম স্কেল। লাইম স্কেলের মধ্যে যেটা আছে দ্য হোয়েন ওয়াটার ইজ হিটেড, যদি যখন হচ্ছে কি হিট করা হয়ে থাকে দ্য ডিজলভ ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট কম্পোজ টু ফর্ম দ্য ক্যালসিয়াম sodium calcium bicarbonate, and this deposit of the calcium bicarbonate are called the lime scale। হচ্ছে কি ক্যালসিয়াম বাইকার্বনেট তার সাথে সেখান থেকে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট এবং তার সাথে H2 এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে তৈরি হতে পারে। তো লাইম স্কেল ক্যান block the pipes, courts, the heating element like kettles, washing machines and heaters, and lime scale is a poor heat conductor
and reduces the efficiency of the appliances যে efficiency থাকে সেটাকে আসলে reduce করে দেয় removing lime scale কিভাবে হয়ে থাকে weak acid such as ethanoic acid can be used as a de-escalator হিসেবে ethanoic acid কে আমরা ইউজ করতে পারি and the acid reacts with the lime scale to form the soluble compounds which are then washed away then ethanoic acid এর মধ্যে যেটা আছে 2CH3COOH ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম ইথানোয়েটের মধ্যে যেটা আছে CH3COO2Ca দেন ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে কার্বন CO2 দেন হচ্ছে কি H2 এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে H2O এখান থেকে কাজ করে থাকে দেন সফটেনিং টেম্পোরারি হার্ড ওয়াটারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টেম্পোরারি হার্ড ওয়াটার কন্টেন্স ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট and this is relatively easy to remove because it decomposes to heating to form the solid ক্যালসিয়াম কার্বনেট তো ফার্স্ট অফ অল যেটা আছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা হচ্ছে এখান থেকে গেল সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেট হবে ওয়াটার এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড তো নোয়িং দিস and how you remove the solid calcium carbonate from water and what would be left behind after removing the temporary hardness using this method তো সেক্ষেত্রে হচ্ছে কি যে সফটেনিং হার্ড ওয়াটারের মধ্যে যেটা আছে both হচ্ছে temporary and permanent hard water can be softened by adding the sodium carbonate washing soda and this sodium carbonate reacts with the calcium compound in water to form the calcium bicarbonate and sodium and soluble sodium compound which do not contribute to hardness and then হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে কি ক্যালসিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট Na2CO3 ক্যালসিয়াম বাইকার্বনেট হচ্ছে কি CaCO3 দেন হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে 2NaHCO3 so what is the word and the symbol equation for the reaction between the calcium sulfate which causes the permanent hardness and the sodium carbonate তো হার্ড ওয়াটার ভার্সেস যদি সফট ওয়াটার দেখি তো সেক্ষেত্রে এখানে হাই মিনারেল কন্টেন্ট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকবে হার্ড ওয়াটারের মধ্যে যেখানে পিএইচ এর মানটা হাই পিএইচ থাকবে ওয়েল ওয়াটার থাকতে পারে মিনারেল ওয়াটার থাকতে পারে সফট ওয়াটারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি লো মিনারেল কন্টেন্ট সামটাইম সোডিয়াম প্লাস হতে পারে এর মধ্যে রিভার্স অসমোসিস হতে পারে রেইন অথবা স্নো হতে পারে ডিস্টিল ওয়াটারের ক্ষেত্রে এখান থেকে কাজ করতে পারে তো হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ দ্য হার্ড ওয়াটার আসলে বেনিফিটটা কি জিনিস যে হার্ড ওয়াটার ক্যান বি গুড ফর হেলথ ক্যালসিয়াম ইজ নিডেড ফর হেলদি বোনস এন্ড টিথের জন্য কিন্তু ক্যালসিয়ামটা জরুরি ম্যাগনেসিয়াম ইজ নিডেড ফর ইফেক্টিভ মেটাবলিজমের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা জরুরি তো এই দুটো মানে ডিমান্ড কিন্তু ফুলফিল করে তো সাম স্টাডিজ হ্যাভ অলসো শোন দ্যাট পিপল লিভিং ইন দ্য হার্ড ওয়াটার এরিয়াস লাইক লেস লাইকলি টু সাফার ফ্রম হার্ট ডিজিজ তারা less likely suffer from heart disease and the World Health Organization stated that this is not yet enough evidence to confirm the link between hard water and heart disease but তারপর একটা কিন্তু লিংক আমাদের আছে এই দুটোর মধ্যে then effect of the hard water এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে scale the build up inside the scale the মানে scale build up করে থাকে ইনসাইড যে ওয়াটার পাইপের মধ্যে রিডিউস করে থাকে ওয়াটার ফ্লো and increase the stress on the pipe film and scale deposit on the tiles and fixtures এর মধ্যে আসলে স্কেল অথবা ফিল্ম বিল্ড আপ করে থাকে স্পটস অন দ্য গ্লাসেস এন্ড ডিশেস এর মধ্যে আসলে স্পট ক্রিয়েট করে থাকে লেস ইফেক্টিভ ইন ক্লথস ওয়াশিং ফ্রম ল্যাক অফ সোর্স থাকার কারণে এখানে আসলে এটা তেমন বেশি কাজ দেয় না যদি আমরা ক্লথ ওয়াশিং করতে যাই তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য হার্ডনেস অফ ওয়াটার তো এটা হচ্ছে কি হার্ডনেস অফ ওয়াটার যদি ডিটারমিনেশন করি এখানে আয়রন আছে ম্যাগনেসিয়াম আছে ক্যালসিয়াম আছে তো এটার 0, 50, 120, 180, 250, 425 এখান থেকে সব থেকে হার্ডের মধ্যে ppm স্কেলে একটা হার্ডনেসের স্কেল আমি দেখতে পাচ্ছি অর্গানিক ম্যাটারের কথা যদি বলা হয় থাকে অর্গানিক কেমিক্যালস আর মেড আপ অফ কার্বন হতে পারে হাইড্রোজেন অ্যাজ ওয়েল অ্যাজ নাইট্রোজেন এন্ড অক্সিজেন এন্ড অর্গানিক কম্পাউন্ডস আর অলসো may also contain sulfur phosphorus p fluorine f chlorine cl bromine br এবং তার সাথে হচ্ছে আয়োডিন organic compounds in water also affect the water quality organic chemicals cause the disagreeable taste and odor in drinking water vinyl chloride benzene and other organic contaminants are known the carcinogenic agents while chloroform is a ক্যান্সার সাসপেক্ট এজেন্ট হিসেবে কাজ করে থাকে তাহলে কি বলা হলো যে ভিনাইল ক্লোরাইড বেনজিন এবং আদার অর্গানিক কন্টেন্টস আর নোন অ্যাজ দ্য কার্সিনোজেনিক এজেন্ট হোয়াইল ক্লোরোফর্ম ইজ এ ক্যান্সার সাসপেক্ট এজেন্ট হিসেবে কাজ করতে পারে দেন হচ্ছে কি যে যদি বলা হয় অর্গানিক ইন্ডিকেটর অফ দ্য ওয়াটার কোয়ালিটি তাহলে সেক্ষেত্রে যদি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডির কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে দ্য মোস্ট ওয়াইডলি ইউজ প্যারামিটার ইজ এ মেজার অফ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইউজড ইন ইন্ডিজেনিয়াস মাইক্রোবায়াল পপুলেশন ইন ওয়াটার
In response to the introduction of degradable organic material, the 5-day BOD, the BOD5 is the most widely used, and the BODs of the natural water is related to the dissolved oxygen concentration, which is measured as 0 time and time 0 and 5 days of the incubation at 20 degrees Celsius, and BOD5 can be calculated as D0 minus D1, in which the BOD5 in milligram per liter and D0, that means হচ্ছে কি time 0 and D1 are dissolved oxygen concentration in milligram per liter and time 0 to 5 days respectively এটা শো করে থাকে। Typical concentration BOD5 for streams and rivers যেটা আছে truly the world সেটা less than 2 to 15 মিলিগ্রাম পার লিটার হতে পারে, less than 2 থেকে 15 মিলিগ্রাম পার লিটার হতে পারে, and observed range যেটা আছে সেটা হচ্ছে less than 2 থেকে 65 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত হতে পারে। Then BOD of the safe drinking water must be nil হতে হবে। এখন তোমার BOD level যদি 1 to 2 এর মধ্যে থাকে, that means এটা very good and there will not be mass organic matter present in the water supply। তাহলে mass organic matter present নেই, 3 to 5 হয় তাহলে সেক্ষেত্রে ফেয়ার অবস্থায় আছে এবং moderately সেটা ক্লিন। যদি 6 to 9 থাকে তার মানে হচ্ছে এটা poor, somewhat polluted and usually indicates the organic matter present and microorganisms are decomposing the waste। 100 or more very poor, very হচ্ছে polluted contains organic matter এখানে থাকে, এটা হচ্ছে ওয়াটার কোয়ালিটির মধ্যে পড়লো। হচ্ছে কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি এর মধ্যে যেটা আছে, the amount of magnesium oxygen mg oxygen needed to oxidize all the organic compounds chemically in 1 liter of water সেটাকে বলা হচ্ছে COD। COD open being as a parameter to determine the waste water quality। যে waste water quality যেটা আছে সেটার প্রপার্টি ডিটারমাইন করতে ব্যবহার হয়ে থাকে। Parameter of the COD influenced by the organic content level, and high levels of the COD, high levels of the organic, high growth of the microorganism and quality of the water is not good and influential through the level of DO। The COD observed in natural streams and rivers is less than 2 milligram per liter to 100 milligram per liter পর্যন্ত হতে পারে। ডিজলভ অক্সিজেনের কথা যদি বলা হয়ে থাকে তাহলে ডিজলভ অক্সিজেন বা DO ডিফাইন্স অ্যাজ দ্য mg অক্সিজেন ডিজলভ ইন, মানে কত গ্রামের মতো অক্সিজেন ডিজলভ আছে 1 লিটার অফ ওয়াটারের ভিতরে, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমার DO। আর এখান থেকে হচ্ছে solubility of the oxygen in water সেটা হচ্ছে কি 8 to 9 গ্রাম মিলিগ্রাম পার লিটারের মতো হবে, যেটা হচ্ছে T মানে কত 20 ডিগ্রি সেলসিয়াস। দেন solubility of the oxygen in water influenced by temperature, pressure, water turbulence, level of contamination, এগুলো এখানে কাজ করে থাকে ইনফ্লুয়েন্সের মধ্যে। হাই লেভেলস অফ DO মানে হচ্ছে কি কোয়ালিটি অফ দ্য ওয়াটার ইজ গুড এখান থেকে। then high level of the DO মানে low level of the DO মানে quality of the water is not good, content of the high contamination এখানে আছে। then typically dissolved oxygen contamination observed in streams and rivers throughout the water সেটা কত 3 to 9 milligram per liter। যদি observed range of dissolved oxygen concentration is 0 milligram per liter to 19 milligram per liter। 0 কখন হবে যখন অ্যানক্সিক কন্ডিশন, যখন সুপার স্যাচুরেটেড কন্ডিশন থাকে তখন সেটা হচ্ছে 19 milligram per liter এর মধ্যে এখান থেকে থাকে। and these are some references।